বাজারের ব্যাগ খালি কেন? হ্যাঁ, চাল ডাল নুন তেল কই? বাজার কই? কিছুই আনতে পারিনি। কেন? তুমি বাজারে যাও নাই? গেছিলাম, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই পারুল। বাকিতে চাল ডাল তেল লবণ এগুলো নিয়ে আসতে চাইছিলাম, তো বাজারে কোনো দোকানদার আমার বাকিতে দেয়নি। কারণ ওই যে আমার চাকরি নেই, আমি বেকার। ওরা ধৈরাই লইছে যে আমি বাকিতে নিলে সদাইপাতির টাকা জীবনও ফেরত দিতে পারব না। বিশ্বাস করো পারুল, আমি দোকানদার করে হাতে পায়ে পর্যন্ত ধরছি যে আমার একটা কিছু চাইলে অন্তত বাকিতে দেন। কেউ আমার একটা কিছু চাইলেও দিল না। কত জায়গায় কাজকর্ম খুঁজতেছি, কোনো জায়গায় কোনো কাজকর্ম মিলতেছে না। আমি যখন কি করুম পারুল, আমার মাথা কাম করতেছে। তুমি তো কিছুই করতে পারতেছো না, আর যেহেতু তোমার কোনো কিছু করার আর যোগ্যতা নাই, তাহলে এক কাজ করো, যেহেতু তুমি না খাওয়ায় রাখবা, তাইলে ভিক্ষা করো। ভিক্ষা ছাড়া তুমি আর সংসার চালাইতে পারবা না। আম্মা, আপনি খাড়াই রয়েছেন কেন? যান ঘরে যান, যাই একটা থালা নিয়ে আসেন, একটা গামছা নিয়ে আসেন, আপনার পোলার পায়ে বাইন্ধা দেন, আর যাই বাজারে ভিক্ষা করো। খবরদার বাজে কথা কইবা না পারুল। আমি দরকার পড়লে আমার রক্ত মাংস কিডনি বেচা তোমার ঘরে খাওয়াবো, কিন্তু আমি জীবনে ভিক্ষা করুম না। পারুল, তুমি এই কথা কেমনে কইলা? আমার ভিক্ষার কথাটা, তুমি না আমার ভালোবাসো, আমি না তোমার স্বামী? তুই আমার কচুর স্বামী। এই বউয়ের খাওন পরন জোগাড় করতে পারোস তুই? তুই কোনো দায়িত্ব নিতে পারোস? তুই আমার গোড়ার ডিমের স্বামী, তোর কোনো যোগ্যতা নাই। ভাতাই মা, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হইতেছে তোরে বিয়ে করা। কি কইলা? তুমি আমারে বিয়ে করে ভুল করছো? অবশ্যই আমি ভুল করছি। কি যোগ্যতা আছে তোর, তুই আমার মতো বউ রাখবি? হ্যাঁ, আমার মতো একটা শিক্ষিত সুন্দরী মায়া তোর মতো একটা অভাবের সংসার কেন করব? অনেক সময় নষ্ট করতে তোর এই অভাবের সংসারে। আমি আর তোর অভাবের সংসারে সময় নষ্ট করবো না, জীবন নষ্ট করবো না। আমি এখন তোর কপালে লাথি মারি, তোর সংসারে লাথি মারি। আমি আমার বাপের বাড়ি যাবো, তুই আমার গায়ে হাত তুলস? কিরে পারো, তুই হঠাৎ করে কোনো খবর না দিয়ে চলে এলি যে? তো জামাই কই? হ্যাঁ, বাড়িতে। আমি হারিতে একবারে চলে এসেছি। একেবারে চলে আইসস, খুব ভালো কাজ করছিস। আরে তুই আমাকেও বই, আমরা দুই ভাই বাইসে থাকতে তুই কেন একটা বেকার ভাদাই মার ঘরে কষ্ট করবি? আরে বোন, আমরা দুই ভাই মিলা তোর একটা পেট ঠিক চালা নিতে পারো। এই পারুল, কালাম একদম ঠিক কথা বলছি। আজকে থেকে তোর খাওয়ান পরনের সমস্ত দায়িত্ব আমরা নেব, ঠিক আছে? তারপর ওই গরিবের বাচ্চার কাছে তোরা যাইতে দিব না। শোন, তুই ওরে তালাক দিবি, তারপর তোর একটা ভালো ছেলে দেখা আমরা বিয়ে দিই। সালাম, এসব তুই কি কর? এই আব্বা, আপনি এত কথা কই না তো, আপনি চুপ করেন, শুয়ে থাকেন। কি কও ভাইজান? শিমুলরা আমি তালাক দিব? পারুল, তোর ভাইজানরা তো তোর ভালোর জন্যই কইতাছে। ওই পোলারে তুই তালাক দিয়া দে। তুই এত সুন্দর শিক্ষিত একটা মাইয়া, তোর কোনো দরকার আছে অভাব অনটনের সংসারে থেকে না খায়া মরার? তার সে তুই ওরে তালাক দিয়ে দিলে আমরা ভালো একটা পাত্র খুঁজা তোরা আবার বিয়া দিমু। ভালো পাত্র দেখবে মানে? ভালো পাত্র তো আমার কাছেই আছে। আমার খালাতো ভাই ইটালি থেকে আইছে বিয়া করার জন্য, পাত্রী খুঁজতে চাই। তুমি ভুলে গেছো? এখন যদি আমি পারুলের কথা কই, আমার ভাই একদম রাজি হয়ে যাবো। আমরা ধুমধাম করে আমার ভাইয়ের সাথে তোমার বিয়া দেবো, তুমি ইটালি চলে যাবা, তোমার লাইফটা একদম সেটেল হয়ে যাবো। তাহলে তো ভালোই হয়। খিদার যন্ত্রণা তো সহ্য করতে হবে না। আমরা বিয়ে দিয়ে দাও, আমি ইটালি জায়গা, তোমার খালাতো ভাইয়ের লোক আমার বিয়ে দিয়ে দাও। মারে, তুই অগ কথা শুনিস না। তোমরা কেন বৌমা আমার মায়ের উল্টা পাল্টা বুদ্ধি দিতেছ? আব্বা, আপনি চুপ করে থাকেন তো। আমরা উল্টা পাল্টা বুদ্ধি দিতেছি না, আমরা যা কইতেছি ঠিকই কইতেছি। আচ্ছা এই পারুল, তোর বিয়ার সময় কত টাকা কাবিন হয়েছিল জানি? 5 লাখ টাকা। কি কস? 5 লক্ষ টাকা কামিয়েছিল? তাইলে তো তুই তোর জামারে তালাক দিলে কাবিনের 5 লক্ষ টাকা পাবি, আর সেই টাকা দিয়া আমরা আবার তোরে ভালো একটা পাত্র লোকে ধুমধাম করে বিয়ে দিই। তাহলে কি চিন্তা করতেছিস? কত ওই জামাইয়ের চিন্তা বাদ দে এখন। তুই যে সুন্দর, মাশাআল্লাহ, তোর কি পোলার অভাব হইব? আরে বড় ভাবে একদম ঠিক কইছে, মন খারাপ করিস না। তোর কত সুন্দর একটা পোলা দেখে বিয়া দেবো, অনেক টাকা পয়সা আলা। কেমন আছো পারুল?
আমি কেমন আছি ওইটা আপনি জানে কি করবেন? আপনি নাকি আনাইছেন ওটা কম। এ কি পারুল, তুমি আমার আপনি করে বলতেছো কেন? আমার উপর থেকে কি তোমার রাগ এখনো কমে নাই, তাই না? এত কিছু আপনার জানার দরকার নেই। আপনি এনে কেন আইছেন এরকম? আমারে দেখে বুঝো না আমি কেন আইছি? তোমারে নিতে আইছি পারুল। লো বাড়ি চল। অসম্ভব, আমি জীবন আপনার বাড়িতে ফিরে যাবো না। এসব তুমি কি কও পারুল? তুমি কেন আমার লোকে বাড়ি ফিরে যাইবা না? তোর বাড়িতে আমার ননদ যাইবো কি করতে? হ্যাঁ, মরতে? তুই আমার ননদের মতো এরকম সুন্দরী একটা মাইয়ারে না খাওয়ায় রাখোস, ভরণ পোষণ দিতে পারোস না, তার কোনো চাহিদা পূরণ করতে পারোস না, তারপরও তুই কোন মুখ নিয়ে এই বাড়িতে আইসস পারুলরে ফেরত নিয়ে যাইতে? তোর লজ্জা করে না? না, লজ্জা করে না। পারুল আমার বউ, একজন স্বামী তার স্ত্রীরে বাড়িতে ফিরে নেওয়ার জন্য আসছে, এনা বল লজ্জা কিসের? আপনারা থার্ড পার্সনেরা আমার আর পারুলের মধ্যে কোনো কথা কইবেন না। পারুল লো বাড়ি চল। এই খবরদার, ছাড় ওরে ছাড়, ওর গায়ে হাত দিবি না, একে হাত কেটে ফেলাবো। তোর কোনো অধিকার নাই আমার ননদের গায়ে হাত দেওয়ার। কি কোন এগুলা ভাবি? আমার বউয়ের গায়ে আমি হাত দিব না, তাহলে কে দিব? এই তুমি আমার বউ না, তো তোমার গায়ে হাত দেওয়ার দিকে আমার আসনা পারুল? আমি আপনার স্ত্রী আছিলাম, এখন কিন্তু আর আপনার স্ত্রী নাই। আমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে আমি আপনার অভাব্য সংসারে থাকুম না। আমি আর একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি আপনার ডিভোর্স দেব। আল্লাহ দোহাই লাগে পারুল, এমন কথা মুখেও আইনো না। তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি? যে মানুষটারে তুমি তোমার জীবনের থেকে বেশি ভালোবাসতা, সেই মানুষটারে তুমি ডিভোর্স দিতে পারবা? পারবো, কারণ অভাব যখন দরজায় এসে করে না রে না, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় না। ভাবি, আপনার প্রতি আমার যে ভালোবাসাটা ছিল সেটা না আপনার অভাব দেখা জানালা দিয়ে পালাই গেছে। এখন আর আমি আপনারে ভালোবাসি না। আপনি যান, সময় মতো আপনার ডিভোর্স লেটার পেয়ে যাবেন, যান।